বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি কারিম। প্রিয় দর্শক, আজ আমরা সূরা আলে ইমরানের 7 থেকে 13 নম্বর আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করব। এই কয়টি আয়াতের মধ্যে রয়েছে কোরআন বোঝা, মূলনীতি, হৃদয়ের পরীক্ষা, দোয়া শিক্ষা, কিতাবের বাস্তবতা এবং ইতিহাস থেকে ঈমানের শক্তি প্রমাণ। চলুন ধীরে ধীরে আয়াতগুলো বুঝি। আয়াত 7, কোরআন বোঝার মূলনীতি। আল্লাহ বলেছেন, এই কিতাবে কিছু আয়াত স্পষ্ট ও সুস্পষ্ট, এগুলো কিতাবের ভিত্তিক, আর কিছু আয়াত রূপক। এখানে আল্লাহ আমাদের শেখাচ্ছেন কোরআন বুঝতে হলে সঠিক পদ্ধতি দরকার। সব আয়াত এক ধরনের নয়, কিছু আয়াত একবারে পরিষ্কার, যেমন নামাজ, রোজা, তাওহীদ। আবার কিছু আয়াত আছে যেগুলো গভীর, চিন্তাশীল, রূপক, অর্থবহন। যাদের অন্তর্বক্ততা আছে তারা অস্পষ্ট আয়াত নিয়ে বিভ্রান্তি ছড়ায়। এখানে আমরা নিজেদের প্রশ্ন করব, আমরা কি কোরআন বুঝতে চাই নাকি তর্ক জিততে চাই? সৎ নিয়ত থাকলে কোরআন পথ দেখায়, অসৎ নিয়ত থাকলে কোরআনও পরীক্ষা হয়ে যাক। জ্ঞানীরা বলেন, আমরা এতে ঈমান এনেছি সবাই আমাদের রবের পক্ষ থেকে, এটা মুমিনদের বিনয়। আয়াত 8, হৃদয়ের জন্য দোয়া। এই আয়াতে এক অসাধারণ দোয়া আছে। হে আমাদের রব, আমাদের হৃদায়ত দেওয়ার পর আমাদের অন্তর বক্ত করবেন না। ভাবুন, হৃদায়ত পাওয়ার পর অন্তর বদলে যেতে পারে। আজ কেউ নামাজ পড়ে, কাল সে কাফের হয়ে যেতে পারে। তাই আল্লাহ আমাদের শেখাচ্ছেন হৃদায়ত ধরে রাখতে দোয়া করতে হবে। আরও বলা হয়েছে, আপনাদের পক্ষ থেকে আমাদের রহমত দিন। হৃদায়ত শুধু জ্ঞান না, একটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আয়াত 9, কিতাবের নিশ্চয়তা। আল্লাহ বলেছেন, আপনি মানুষকে একত্র করবেন সেদিন যাতে কোনো সন্দেহ নেই। আজ মানুষ সন্দেহ করে আখিরাত আছে কি নেই, কিন্তু আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে সেদিন অবশ্যই আসবে। কবরের পর জীবন আছে, হিসাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই আয়াত আমাদের জীবনকে বদলে দিতে পারে যদি আমরা সত্যি বিশ্বাস করি। আয়াত 10 ও 11, সম্পদের সীমাবদ্ধতা। আল্লাহ বলেছেন, যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না। আমরা অনেক সময় ভাবি টাকা থাকলেই সব আছে, কিন্তু কিয়ামতের দিন ব্যাংক ব্যালেন্স কাজ করবে না। ফিরআউনের উদাহরণ দেওয়া হয়েছে। সে শক্তিশালী ছিল, তার রাজত্ব ছিল বিশাল, কিন্তু যখন আল্লাহর শাস্তি এলো কিছুই তাকে বাঁচাতে পারেনি। ইতিহাস বারবার প্রমাণ করেছে ক্ষমতা চিরস্থায়ী নয়। আয়াত 12, সত্যই চূড়ান্ত বিজয়। আল্লাহ নবীজিকে বলেন, কাফেরদের বলে দিন তোমরা শীঘ্রই পরাজয় হবে। এটি শুধু যুদ্ধ ঘোষণা নয়, একটি সত্যির বিজয়ের ঘোষণা। সত্যি হয়তো কিছু সময়ের জন্য দুর্বল মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্য। আয়াত 13, বদলের শিক্ষা। এই আয়াত বদরের যুদ্ধের কথা স্মরণ করানো হয়েছে। মুসলমান ছিল মাত্র প্রায় 313 জন, অন্যদিকে শত্রুরা ছিল প্রায় 1000 জন। সংখ্যায় কম, অস্ত্রই দুর্বল, তবুও বিজয় কার হলো? যারা ঈমান ছিল শক্ত, যাদের ভরসা ছিল আল্লাহর উপর। এই আয়াত আমাদের শেখায় জীবনের যুদ্ধ এক নিয়ম। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, অসম্ভব ও সম্ভব হয়ে যায়। এখন আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা হৃদয় কি সোজা? আমরা কি কোরআন বুঝতে চাই? আমরা কি কিয়ামতের জন্য প্রস্তুত? আমরা কি সম্পদের উপর ভরসা নাকি আল্লাহর উপর? এই আয়াতগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমান জীবনের দিশা, সমাপ্তির দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তর সোজা রাখুন, হৃদায়তের ওপর অটল রাখুন, কিয়ামতের দিন সফল অন্তর্ভুক্ত করুন।
আমাদের ইমানের বদরের সাহাবীদের মতো শক্ত করুন। আমিন।